অভিজিৎ হত্যাকাণ্ডে পরেশ পালের জামিন মামলা হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। পরেশ পাল ভাষণে কি বলেছিলেন চার্জশিটে সেটা নেই কেন, এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। সেই সঙ্গে কল রেকর্ড চেক কি করেছেন সিবিআইকে, এই প্রশ্ন করছেন বিচারপতি। আগামী মঙ্গলবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে এবার পরেশ পালের জামিন মামলা হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। একাধিক প্রশ্ন উত্থাপন হয়েছে হাইকোর্টে এবং সিবিআইকে সেই প্রশ্ন করেছেন বিচারপতি। পরেশ পাল ভাষণে কি বলেছিলেন চার্জশিটে তা নেই কেন, এই প্রশ্ন করা হয়েছে। কল রেকর্ড চেক করেছেন কি সিবিআইকে, এই প্রশ্ন বিচারপতি। কথা বলবো অনুবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবাংশু, সিবিআইকে ভৎসনা বিচারপতির কি কি প্রশ্ন আজকে এলো? দেখো, পরেশ পাল সহ তিন তৃণমূল নেতার যে জামিন মামলা, সেই জামিন মামলার প্রসঙ্গে আজকে আদালতের বিচারপতি প্রশ্ন ছিল এটাই, আপনারা কি পরেশ পাল বা এদের সিডিআর বা কল রেকর্ড দেখেছেন, যারা অ্যাকচুয়াল অভিযুক্ত তাদের সঙ্গে বা কল হচ্ছে কিনা, এক। দ্বিতীয়ত যে ভিডিও ফুটেজ বলছেন, সেই ভিডিও ফুটেজের মধ্যে কোনো কি কি দ্বারা বক্তব্য রেখেছে, সেখানে কারা কারা রয়েছে, সেই সমস্তগুলো এক্সামিন করেছেন। তার সদুত্তর ছিল না, সেই কারণে বিচারপতি ভৎসনা করে বলেন তাহলে তো আমার মনে হচ্ছে আপনাদের অফিসারের এগেনস্টে আমাকে ইনকোয়ারি করতে হবে এখন, যে তিনি কেন এই ধরনের ইনভেস্টিগেশন করলেন না। আদালত সময় দিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। আগামী মঙ্গলবারের মধ্যে সিডিআর এর রিপোর্ট থাকলে রিপোর্ট, ভিডিওর কোনো ট্রান্সক্রিপশন কপি থাকলে সেই রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।